তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো ঘুম থেকে উঠলাম মাত্র, ঘুম থেকে উঠেই দেখি ও মা কয়টা বেজে গেছে। যেখানে খাবো ক্যান্টিন ওটা তো বন্ধ করে দিচ্ছে, এখন কি করব। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, এখন কম্বলটা ভাঁজ করে নিই, ভাঁজ করে গোসল করব। গোসল করে যাই করি করব। তো জায়গায় খুব তাড়াতাড়ি করে আমি কম্বলটা ভাঁজ করে নিচ্ছি, কারণ কোনো সময় বেশি সময় নেই আমার হাতে, এবং আবার ডিউটিতে যেতে হবে এই জন্য। তো এখন আমি গোসল করতে চলে গেলাম ওয়াশরুমে। তো দেখেন ওয়াশরুমটা কত ছোট, হেরাই মানে প্রবাসী যারা আছে এদের এই অবস্থায়, মানে সবার ক্ষেত্রে না। তো যাই হোক, গোসল দেওয়ার আগে ভাবলাম যে কিছু কাপড় আছে, ওই কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। হ্যাঁ, তারপর কাপড় চোপড় দেওয়ার জন্য হুইল পাউডার দিয়ে কাপড় চোপড় ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন গোসল শেষ। হ্যাঁ, গোসল শেষ করে শাওয়ার নিয়ে নিলাম। তো ওকে গোসল শেষ করে কাপড় চোপড় পরে বাইরে বের হলাম। তো বাইরে চাইয়া দেখি এত রোদ, কেমনে যে বাইরে যাবো খাবার খেতে, মানে বাখালাই বুঝতেছি না। তো আর কি করবো, ভাবলাম যে না যাবো না, রুমে যাই, রুমে গিয়ে দেখি কী কী আছে, ওইখান থেকে যা খাবার খেয়ে নেবো। তো রুমে যেতেছি, দেখি এখন রুমে কী কী আছে। যাই থাক, এটাই খামো, এখন বাইরে যাওয়া সম্ভব না। তো রুমে আসলাম, তো এসে দেখি কী কী আছে খাওয়া যায়। তো এখানে দেখতেছি আম। আচ্ছা, আম খাইলে তার পেট ভরবো না, তবে খাই একটা। আর এইগুলোকে পিঠা না, ওগুলা ভালো লাগবে না। পিঠা এখন আমার ভাত খেতে হইব, আর নয় রুটি। তো আমি ভাত আর রুটি বিচার খুঁজতেছি, পাইতেছি না। তো হঠাৎ আসলাম, বাইসের নিয়ে এসে আসলাম, দেখলাম যে না, এখানে ভাত রাখা আছে। ভাই আবার আমার বইলা দিছে যে এখানে ভাত রাখা আছে, যা। তো আমি আসলাম, তো ভাতটা নিলাম। তো এখন আর কি ভাতটাই খাবো, কারণ এই সময় ভাই দুপুরে ভাত না খেলে ভাই থাকা যায় না। হ্যাঁ, আরেকবার রাত্রে খামো, তাই সকালবেলা রুটি খেয়েছিলাম, এখন দুপুরে ভাত খাইতেই হবো ভাই। তো এই জন্য ভাতটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, ভাতগুলো ডাললাম, এবার তরকারি নিব। তরকারিটা নিলাম বেশ। এখন তরকারি বলতে ওই ডাইল, বাংলাদেশে ডাইল জুড়ি করতো, ওই ডাইল জুড়ি করছিল ভাই। আবার ওই যে দেখেন, তো এটা দিয়ে খাবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষে বাইরে যেতেছি। বাংলায় বলছিলাম যাবো না, তো আসছি খাওয়া দাওয়া শেষে। যাইতে হলো, আসলে দরকার ছিল একটা জরুরি, সেজন্য আসলাম। তো শেষ কেনাকাটা, এখন বাইরে চলে যাচ্ছি। আর এদিকে দেখেন আমার সাইকেলটা, এই সাইকেল যদি না থাকে ভাই, এখানে হাইটে আসা আমার না, ভাইয়ের সাইকেল, আমি নিয়ে আসছি। সাইকেলটা যদি না থাকতো ভাই, রোদে হাইটে আসা খবর হয়ে যেত। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।